আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষকে সৃষ্টি করেছেন ঈমানের জন্য। সুতরাং এই মৌলিক উদ্দেশ্য যেই মানুষের কাছে নাই, যেই মানুষ মানুষ পরিচয় নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর, তার বোধ শক্তি জাগ্রত হওয়ার পরে সে তার বিবেক দিয়ে, দৃষ্টি শক্তি দিয়ে, আল্লাহর কুদরতের নিদর্শন দেখে, শ্রবণ শক্তি দিয়ে আল্লাহর কথা শ্রবণ করে ঈমানদার হতে পারলো না, তার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারলো না, সেই মানুষ মানুষ নয়। মানুষের পরিচয় বহন করার, ক্যারি করার কোন অধিকারও তার থাকতে পারে। মাওলানা তানভীর আহমদ সিদ্দিকী সাহেব আমাদের খুব ঘনিষ্ঠ জন, আপন জন। তিনি দারুল হক নামে, জামে ইসলামিয়া দারুল হক নামে একটি পুষ্প কানন প্রতিষ্ঠা করেছেন। এই পুষ্প কাননের কিছু ফুলের ঘ্রাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। আল্লাহ যেন এই পুষ্প কাননটিকে আগামীতে ফুলে ফলে সুশোভিত করে দেন, সৌন্দর্যমণ্ডিত করে দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে যতটুকু পারি সাহায্য করার, সাপোর্ট করার তৌফিক দান করেন। তিনি বলেছেন, অনেক মেহমান অপেক্ষমান, সময় কম। আমরাও এই ঘোষণার প্রতি শ্রদ্ধাশীল, তাই খুব সংক্ষিপ্ত আলোচনা। খুতবার পর সূরা আনফালের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এক লাইনের আয়াত। ইরশাদ হচ্ছে, কে বলছেন? জোরে জোরে কি বলছেন শুনুন। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হলো কাফের আর বেঈমানেরা। কথাটা কার? আবার আই রিপিট, নিশ্চয়ই আল্লাহর কাছে সব থেকে খারাপ, নিকৃষ্টতম প্রাণী হলো কাফের আর বেঈমানেরা। প্রশ্ন হলো, তারা ঈমান না আনার অপরাধী বটে, কিন্তু তারাও তো মানুষ। মানুষীয় মানবীয় যত রকম ফাংশন থাকা উচিত সব তো তাদের কাছে রয়েছে। তারাও আমাদের মতো, ঈমানদারদের মতো, মুসলমানদের মতো কথা বলে, তারাও হাঁটা চলা করে, আরাম বিশ্রাম করে, মানুষ যা যা করে তারাও তা তা। তো ঈমান না আনার অপরাধে আল্লাহ তাদেরকে সর্বনিকৃষ্ট মানুষ না বলে সবচেয়ে নিকৃষ্ট জীব বললেন কেন? জবাব পরিষ্কার। আয়াত একথা ডিক্লেয়ার করছে, ঘোষণা দিচ্ছে যে তাদের চেহারা সুরত যতই সুন্দর হোক না কেন, তাদের শিক্ষা দীক্ষা যতই থাকুক না কেন, আল্লাহ বলেন ঈমান না আনার অপরাধে তারা আমার কাছে মানুষই না, মানুষ রূপী অমানুষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বৈচিত্র্যময় এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। কে আসল আর কে নকল, কে অরিজিনাল আর কে ডুপ্লিকেট, এটা ডিসাইড করার, নির্ধারণ করার এখতিয়ার আর অধিকারটা কার? জোরে জবাব চাই। কারণ তিনি স্রষ্টা। যিনি স্রষ্টা তিনি এটা ক্লিয়ার করবেন যে আসল আর নকল এই দুইয়ের মধ্যে পার্থক্য তিনিই করবেন। এই যে লাইটগুলো জ্বলছে, আমরা বলি টিউব লাইট, অন্যরকম লাইটও আছে, আমরা বাসায়ও ব্যবহার করি, মাহফিলের প্যান্ডেলও আমরা ইউজ করছি। আমরা যখন কিনতে যাই তখন টেস্ট করে তারপরে নেই। যদি জ্বলে তাহলে কিনি, না জ্বললে কিনি না।
আপনি কিনতে গিয়ে যদি দেখেন লাইট জ্বলছে না, আপনি কিনবেন? তার মানে আপনি না কিনে প্রমাণ করলেন আকৃতিতে লাইট হলেও যেহেতু জ্বলছে না এটা লাইট নয়। যদি মাইক থেকে সাউন্ড না বের হয় তাহলে মাহফিল কর্তৃপক্ষ, সম্মেলনের আয়োজন যারা করেছেন তারা এই মাইক সেট ভাড়া করবে? যদি ব্যবসায়ী বলে আমি অর্ধেক দামে দেব, অর্ধেক ভাড়ায় দেব, নিতে রাজি হবে? তাহলে এখানেও প্রমাণিত হলো আকারে আকৃতিতে মাইক হলেও মূল ফাংশন না থাকার কারণে এটা মাইক নয়। 10 টাকার একটা পেন, কলম, মূল্য মাত্র 10 টাকা, ঘষছেন কাগজের মধ্যে একটা লেখাও বের হচ্ছে না, কোনো দাগ বের হচ্ছে না, কোনো রেখা বের হচ্ছে না, আপনি 10 টাকা দিয়ে কলমটা কিনতে রাজি হবেন? তাহলে আপনিও প্রমাণ করলেন আকৃতিতে কলম হলেও যেহেতু লেখা বের হচ্ছে না এটা কলম নয়। তাহলে আপনার না কেনার সিদ্ধান্ত দ্বারাই প্রমাণিত, প্রতিষ্ঠিত, লেখা বের হচ্ছে না, আকৃতিতে কলম হলেও এটা কলম নয়। লাইট আছে, আলো নেই, এটা আকৃতিতে লাইট হলো লাইট নয়। এটা কেনার মতো আপনার মানসিকতা নাই। ফ্যান আছে, বাতাস নেই, এটা ফ্যান নয়। মাইক আছে, সাউন্ড নেই, এটা মাইক নয়। ঠিক তদ্রূপ যেই মানুষ মানুষ পরিচয় দিয়ে পৃথিবীতে আসার পর তার রবকে স্বীকার করে না, তার পালনকর্তাকে স্বীকার করে না, সেও মানুষ নয়, সে মানুষ রূপী অমানুষ। তাহলে প্রকৃত মানুষকে আর মানুষ নয়কে এটা নির্ভর করে ঈমানের উপরে। এটা নির্ভর করে কিসের উপরে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। কিসের উপরে ভাই? ঈমান উপরে। সেই ঈমান আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। দৃঢ়তা দেখাতে হবে যেন আমার ঈমান কেউ ছিনিয়ে নিতে না পারে। হ্যাঁ, রাজি আছি সবাই? এক স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার পাগলের হসপিটাল পরিদর্শন করতে গেছেন, ভিজিট করতে গেছেন। অনেক প্রশাসনিক কর্মকর্তা, বিশাল একটা বহর তার সাথে। হসপিটালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তো আছেই, ডিসি সাহেব আছেন, ইউনো সাহেব আছেন, সব তার সাথে। মন্ত্রী মহোদয় ভিজিট করছেন। এক পাগলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে পাগল মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, স্যার, স্যার একটু থামবেন প্লিজ স্যার। স্যার দাঁড়িয়ে গেছে। পাগল কি বলে শুনবেন। পাগল জানালা দিয়ে বলছেন, স্যার আপনার পেছনে এত মানুষ কেন স্যার? কত মানুষ আসে আমাদেরকে দেখতে, কিন্তু এত বহর, এইরকম বহর তো পেছনে দেখিনি কখনো। নিশ্চয়ই আপনি কোনো ক্ষমতাবান মানুষ হবেন, পাওয়ারফুল পার্সন হবেন। স্যার যদি আমার আইডিয়া কারেক্ট হয়, একটা মিনিট একটি আবেদন করব স্যার। স্যার শুনবেন? স্যার বলে, বলো কি বলবা? পাগল বলে, স্যার আমি আসলে পাগল না, আমার আত্মীয় স্বজন এলাকাবাসী চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমাকে পাগল বানিয়ে ভিতরে ভর্তি করে রেখেছে, যেন আমাকে এখানে রেখে আমার অবর্তমানে তারা আমাদের জমি জায়গা, আমার বাড়িঘর দখল করে। স্যার প্লিজ এক্সকিউজ মি স্যার, আমাকে হেল্প করবেন স্যার, আমাকে এখান থেকে মুক্ত করে দেন স্যার। পাগলের এই সুন্দর ডায়লগ শুনে মন্ত্রী মহোদয় বলছে হসপিটালের প্রধান কর্মকর্তাকে, এই ভালো মানুষটাকে তুমি পাগল বানিয়ে ভর্তি করেছো কেন? তোমরাও মনে হয় ধান্দা করো, এই অবৈধ পন্থায় উপার্জন করো, ইনকাম করো। হসপিটালের কর্তা ব্যক্তি বলছেন, না স্যার, না এরকম না, এরকম না, ও পাগল। মন্ত্রী মহোদয় থ্রেট দিয়ে বলে, তুমি আমাকে হাইকোর্ট দেখাও, আমি বুঝি না, আমি মিনিস্ট্রি চালাই, মন্ত্রণালয় চালাই, আমি বুঝি না কে পাগল কে পাগল নয়, বের করে দাও এখান থেকে। তিনি তো এক মহাবিপদে। উপায় অন্তর না দেখে পাগলকে বলছেন, এই চিনো এই মানুষটাকে? কার সাথে কথা বলছো? গেস্ট কে? পাগল মাথা ডুলায়। হসপিটালের প্রধান কর্মকর্তা পরিচয় করিয়ে দেয়, তিনি হলেন আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী। পাগল তখন জানালার ফাঁক দিয়ে এ আঙ্গুল বের করে বলে, যা বেটা, কত মন্ত্রী দেখলাম, তুই মন্ত্রী হলে আমার কি?
তখন মন্ত্রী মহোদয় মাথা নিচু করে বের হয়ে চলে যান, সামনের দিকে ভিজিট কার্য সম্পাদন করেন। বলেন, পাগলের সুন্দর উপস্থাপনা শুনে মন্ত্রী মহোদয়ের বিশ্বাস তো 100 ভাগ জন্ম নিয়েছে, লোকটা সুস্থ। এই বিশ্বাসটুকু নষ্ট হওয়ার জন্য কি 100 প্রমাণ লেগেছে? জবাব চাই। 100 আলামত লেগেছে, শুধু একটা আঙ্গুল অজায়গায় ব্যবহার করাই যথেষ্ট হয়েছে, তাই না? প্রমাণিত হলো যে কাউকে পাগল হিসেবে ট্রিট করবার জন্য, কাউকে ম্যাট হিসাবে, মস্তিষ্ক বিকৃত হিসাবে প্রমাণ করবার জন্য 10টা 20টা প্রমাণের কোনো প্রয়োজন নাই, একটা আলামত যথেষ্ট। ঠিক না বে ঠিক? ঈমান নষ্ট হওয়ার জন্য, কাউকে বেঈমান সাব্যস্ত করার জন্য 10টা 20টা প্রমাণের কোনো দরকার নাই। ঈমান নষ্ট হওয়ার মতো একটা প্রমাণ, একটা কারণ পাওয়া যাওয়াই যথেষ্ট। সুতরাং আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে ঈমানের এই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ঈমান এবং ধর্মীয় বোধ বিশ্বাসের আলোকেই প্রণীত হতে হবে। এটা কোনো অন্যায় দাবি নয়, এটা বাস্তবসম্মত দাবি। ঠিক না বে ঠিক? এখানে যদি বিবর্তনবাদের মতো কুফরি মতবাদ ঢুকে পড়ে, এখানে যদি ট্রান্সজেন্ডারের মতো বিকৃত মতবাদ ঢুকে পড়ে, এখানে যদি নাস্তিকবাদী কোনো গল্প রচনা ঢুকে পড়ে, তাহলে আমাদের শিক্ষার্থী প্রজন্ম ভবিষ্যতে ইসলাম থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এই সুযোগ কি দেয়া যায়? মুহতারাম হাজিরিন, একজন কোমলমতি শিক্ষার্থীকে আপনি যদি ধর্মীয় বোধ বিশ্বাসের দিকে আকৃষ্ট করেন, তাহলে এই শিক্ষার্থী কোমলমতি বাচ্চা ডাক্তার হয়েও প্রকৌশলী হয়ে অ্যাক্সিডেন্ট করবে না, নিরাপদ। কথা বুঝে আসছে না আসে নাই? আপনি যদি একজন 6-7 বছরের বাচ্চাকে বলেন, বাবা মাথার উপরে আকাশটা দেখো তো, চোখ দুইটা উপরের দিকে দাও, কত সুন্দর নীলাকাশ, এটা আল্লাহর দেওয়া কুদরতি ছাদ। বাবা শুধু বাংলাদেশ এই ছাদের নিচে না, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, গোটা পৃথিবী কুদরতি ছাদের নিচে। বাবা দেখো আল্লাহর ছাদ কত বড়, কত বিশাল। বাবা তোমার আব্বু আমি যে একটা ঘর তৈরি করেছি, ছাদটা দিতে পিলার লাগছে। বাবা হাজারীবাগ পার্কের সম্মেলনে ডেকোরেটর শামিয়ানা টানিয়েছে, পিলার ছাড়া পারে নাই। বাবা আল্লাহর শক্তি আর বড়ত্ব দেখো, এত বিশাল ছাদ তৈরি করেছেন, আল্লাহর একটি পিলারও লাগে নাই। বাবা দেখো আল্লাহ কত বড়। আপনি যদি এই ওয়েতে আরো মাধুর্যপূর্ণ আঙ্গিকে, আরো চমৎকার উপস্থাপনায় একজন কোমলমতি শিক্ষার্থীর হৃদয়ে আল্লাহর বড়ত্ব আর শ্রেষ্ঠত্বের এই চারা লাগাতে পারেন, তাহলে মৃত্যু পর্যন্ত এই অনুভূতি তার থেকেই যাবে। বিপরীতে আপনি যদি ক্লাসে পাঠদান করেন এইভাবে যে এক গ্রামে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস খবর পেয়ে নেভাতে চলে গেল, গিয়ে দেখে ওই গ্রামটা মুসলমানদের গ্রাম, মুসলিম নারীরা পর্দা করছে, ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা, সদস্যরা বিরক্ত হয়ে পর্দার প্রতি ঘৃণা প্রকাশ করে আগুন না নিভিয়ে চলে আসলো। ফলে পুরো গ্রামটা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। এটা কি শুধুই রচনা না ভিন্ন কোনো পরিকল্পনা? জবাব চাই, জবাব চাই। ভিন্ন কোনো পরিকল্পনা। নম্বর 2, এক ডাক্তার এক মহিলা চিকিৎসা করতে গেলেন, গিয়ে দেখেন মহিলা মুসলিম নারী পর্দা করে বসে আছেন, শুয়ে আছেন। ডাক্তার রাগ করে চলে আসে, ফলে চিকিৎসার অভাবে এই নারীটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। এটা কি রচনা না কোনো পরিকল্পনা? দুইটা উপমা দিলাম, তার মানে আল্লাহর অকাট্য বিধান, ফরজ বিধান, পর্দার প্রতি কোমলমতি শিক্ষার্থীদেরকে বিদ্বেষী করে গড়ে তোলার জন্য মাস্টার প্ল্যান, মহাপরিকল্পনা। হা হা, আপনার আমার এই বাংলাদেশে পরাজিত ফ্যাসিস্ট সরকার বিগত 16-17 বছর বিজাতীয় এজেন্ডা প্রেসক্রাইব বাস্তবায়ন করবার জন্য এইরকম ঈমান বিরোধী রচনা একটার পর একটা যুক্ত করেছে। আমরা একদিক দিয়ে প্রতিবাদ করেছি, আরেক দিক দিয়ে আরেক শিরোনামে যুক্ত করেছে। পরিষ্কার কথা,
বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, বাংলাদেশ পীর আউলিয়াদের বাংলাদেশ। এই বহু শহীদের রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতার বাংলাদেশে আগামীতে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস দিয়ে যারা আরেকবার কোন ফাঁদ পাততে চেষ্টা করবে, কোন আঘাত হানতে চেষ্টা করবে, আমরা সবাই মিলে জাগ্রত তৌহিদি জনতা এগুলোর বিষ ধাত ভেঙে দেব। কারা কারা রাজি আছেন হাত দেখা। তাহলে বাংলাদেশ মুসলমানদের দেশ, আমরাই প্রকৃত মানুষ, আমরাই প্রকৃত মানুষ। যেহেতু আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং আমাদের দেশে ঈমান বিরোধী কোন রচনা, কোন গল্প আগামীর বাংলাদেশের কোন ক্লাসে, কোন শ্রেণীতে থাকতে পারবে না। এই আওয়াজের উপরে আমরা সবাই একমত তো ইনশাআল্লাহ? চোখ কান খোলা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল